কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার ৮ জানুয়ারি ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন আগামী শুক্রবার একটা ৯টা থেকে ১০টা পর্যন্ত একটা ১ ঘন্টার ফ্রি ক্লাস হবে এবং সেমিনার হবে বাংলা লিড নিয়ে, বিসিএস ব্যাংক এবং আদার জব নিয়ে। মাস্ট এটা জয়েন করবেন। এখানে পড়া হবে মূলত এবং সেমিনার হিসেবে আলোচনা করা হবে কীভাবে প্রিপারেশন নেবেন। আমাদের একটা ব্যাচও চলছে, ডিটেলস জানার জন্য ভিডিও ডেসক্রিপশানে থাকা লিঙ্কগুলো অ্যাড হয়ে যাবেন। দেখেন মহাসড়ক নির্মাণে ব্যয় বাংলাদেশের সবচেয়ে বেশি, এটা ঠিক এইখানে আসছে কেন সেটা বললাম না, কারণ এটা কিন্তু প্রতিবারই নিউজ হচ্ছে। সম্প্রতি কোনো কাহিনী হয়েছে কিনা ঠিক যায় না। তো আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ, যে এইখানে সম্প্রতি হচ্ছে একটা নিউজ, যাক এই নিউজগুলো হইলে ভালো এমনি যে আপনার একটু প্রেশার পড়ে আর কি। তবে বর্তমান সরকারের আমার মনে হয় না যে এগুলো নিয়ে খুব একটা মাথা কামাচ্ছে আর কি, বা ওনার খুব একটা ইন্টেনশন দেখা যাচ্ছে না। হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, তালিকায় ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালকও রয়েছেন। মুঠোফোনে কথা, ইন্টারনেট সেবায় করের বোঝা। বর্তমান সরকার ঠিক অর্থবছরের মাঝামাঝিতে এসে আপনার হুটহাট প্রচুর কর বসায় দিচ্ছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে, ধরুন আসিফ নজরুল সহ শুরু করে সবাই যারা আছে আর কি, তারা হচ্ছে আগের সরকারের বলতো যে ধরেন হচ্ছে এই যে গ্যাসে বা হ্যান ত্যান জায়গাতে সরকার অতিরিক্ত কর বসায় রাখছে, এত বসানোর দরকার নাই। তো সরকার যদি, আওয়ামী লীগ সরকার যদি অতিরিক্ত বসাই চলে যায়, তাহলে আপনি অতিরিক্তর উপর আবার অতিরিক্ত বসাচ্ছেন কেন? মানে দেখেন যে এখানে টোটালি হচ্ছে জীবনযাত্রার মান কোথায় সহজ করবে, কোথায় আরও কঠিন করে দিচ্ছে। মুঠোফোনে কথা বলা, তারপর ইন্টারনেট সেবায় আপনি কর বসায় দিচ্ছেন। এরপরে শুধু এটাও না, সাথে করে হচ্ছে আপনার দেখেন ফ্রিজ, এসি, মোটর সাইকেলে কর দ্বিগুণ করে ফেলছে, দ্বিগুণ। মানে টোটালি 100% কর আপনি হচ্ছেন করে ফেললেন। মানে কী যে করতেছে, মানে এই সরকারের উপরে আসলে একটা ফ্রাস্ট্রেশন চলে আসা কিন্তু বেশি সময় নিবে না। কারণ এই করের ব্যাপারগুলো মিসম্যানেজমেন্টের জন্যই কিন্তু একটা বিদ্রোহ হয়েছে। এবং ওই বিদ্রোহের একটা অন্যতম কারণ ছিল হচ্ছে আপনার অর্থনৈতিক ইনস্টেবিলিটি। বর্তমান সরকার সেখানে আরও বেশি ফুয়েল ডালতেছে। আপনারা হচ্ছেন কৃষকদের নিয়ে একটা কাজ করতে পারতেছেন না, কৃষকদেরকে নিয়ে একটা 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 কমিশন গঠন করতে পারতেছেন না। একটা কৃষক যেখানে মূলার, সেখানে ফুলকপির ৩ টাকা করে বিক্রি করে কেজি, সেটা শহরে হচ্ছে আপনার কয়েকশো গুণ দাম বেড়ে যাচ্ছে। অথচ ওই কৃষকটাকে কীভাবে হচ্ছে আপনার মাঝখানে মিডলম্যানগুলো ক্রস করে মার্কেটে ইন্টিগ্রেট করতে পারবেন, একটা মাত্র আপনার স্টেপ নিচ্ছেন না। আপনারা আসছেন হচ্ছে এখানে কর বসাও, এটা করো, ওইটা করো, মানে এইভাবে। এখন আপনি যদি বলেন যে ভাই যে কর না বসালে সরকার উন্নয়ন প্রকল্প করবে কেমনে, ঠিক আছে? এখন দেখেন যে কর ছাড়াও অনেকভাবে হচ্ছে সরকার রাজস্ব আয় করতে পারে। মূলত যারা হচ্ছে এই ব্যাপারে একটু ঘাটাঘাটি কম করেন বা পড়াশোনা কম করেন, আপনাদের মাথায় একটা জিনিসই ঢুকে গেছে, যারা ধরেন বিবিএ পড়াশোনা করেন না বা ইকোনমিক্স কম পড়াশোনা করছেন, যে শুধু কর বসায় সরকার হচ্ছে ইনকাম করে। সরকার নানানভাবে ইনকাম করতে পারে, ঠিক আছে? রাজস্ব বাড়াইতে পারে। আপনি রাজস্ব বাড়াইতে না পারলে আপনি এক্সপেন্স কমান, ঠিক আছে? বাট আপনি কর বাড়ায় দিবেন, আবার শুধু বাড়ানো না, মানে 100%, 150% কর বাড়ানো নিয়ে আলোচনা করবেন, টোটালি রাবিশ ডিসিশন এটা। যাই হোক, আসেন আমরা দেখি। খুবই হতাশ, মানে এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ আমি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন হচ্ছে গণঅভ্যুত্থানে আহত 100 জনের জন্য কর্মসংস্থানের প্রস্তাব করা হয়েছে। মানে আপনি চিন্তা করেন যে বিপ্লবে বা বিদ্রোহের পরে মোটামুটি বাংলাদেশের সেরা সেরা মানুষগুলোকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। ইকোনমিক্স থেকে বাংলাদেশ ব্যাংকের আপনি গভর্নর বানানোর জন্য পুরা বাংলাদেশ ব্যাংকের আপনি অর্ডিন্যান্স চেঞ্জ করছেন, ঠিক আছে? তারপর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে আপনি অর্থ উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। এরপরও দেখা যাচ্ছে আপনি ইকোনমিকটাকে হচ্ছে খুব একটা, মানে ইনফ্লেশন কমাইতে পারতেছেন না, ঠিক আছে? এখন আপনি বলেন যে ভাই কম সময়, ঠিক কম সময়ও না। বাংলাদেশ যথেষ্ট পরিমাণে একটা, মানে শ্রীলঙ্কার চেয়ে ভালো পর্যায়ে আছে। শ্রীলঙ্কার যেই পর্যায়ে ছিল, শ্রীলঙ্কায় আপনার 60, 80, 90% আপনার ইনফ্লেশন থেকে সেটা হচ্ছে 5-10 বিলো টেনে নিয়ে আসছে 1 বছরের মধ্যে। এই সরকার কিন্তু 6 মাসে পা দিচ্ছে। সো বছর কিন্তু অর্ধেক শেষে হইতে যাচ্ছে, ঠিক আছে? সো এত কম সময়ে না যে আপনি মানে অ্যাটলিস্ট 2% ইনফ্লেশন কমাইতে পারবেন না। আবার সাথে করে আপনি বলবেন হচ্ছে যে এইসব জায়গাতে হচ্ছে আমি কর বসাইলে ইনফ্লেশন বাড়বে না, জীবনযাত্রা কঠিন হবে না। এগুলো খুবই, মানে আমি মাঝে মধ্যে অবাক হই, মানে অন্যের মতো একটা ইন্টেলেকচুয়াল পার্সনটা বলে কেমনে? ঠিক আছে, ধরেন এ বি সি কে দিয়ে হচ্ছে ইনফ্লেশন মাপে, এই জন্য আপনি ডি ই এফ কে দিয়ে হচ্ছে দাম বাড়ায় দিবেন এবং বলবেন যে ইনফ্লেশন বাড়বে না। এইগুলো কমাইতে গেলে তো দেখা যাচ্ছে এখানে ইম্প্যাক্ট পড়বে, এগুলো কোরিলেটেড ভাই। ওনার মতো কি ইকোনমিস্ট এই টাইপের কথা দেয় কেমনে? হ্যাঁ, এখন আসলে কি বলতাম আর কি। যাই হোক,
আসেন দেখি আমরা ফেলানী হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা। ফেলানী হত্যার 14 বছর, খুবই দুঃখজনক এটা। ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্কটা মানে ভারসাম্যতে আসতে আপনার খুবই জটিল অবস্থায় নিয়ে আছে ভারত। ভারত এই ব্যাপারে ঠিক কাজ করতেছে না। যাই হোক, আমরা আগে এইখানে তেমন কিছু নেই। আমরা যেহেতু শুধুমাত্র জবের, বেশিরভাগ ক্ষেত্রে জবের ইনফরমেশনগুলো আলোচনা করি, আজকে জবের ইনফরমেশনগুলো কম। দেখেন, শৃঙ্খলার স্বার্থে ক্যাডার বৈষম্য অবসান হওয়া জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ক্যাডার বৈষম্য আপনার অবসান করতে গেলেও বাধাগ্রস্ত হচ্ছে, এটা একটা সমস্যা আর কি। 6 নম্বর পেজে দেখি আমরা ভবন পরিত্যক্ত পাঠদানের সংকট, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমরা একটু আগাই। 7 নম্বর পেজে দেখি আমরা যাত্রাবাড়িতে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে, খুব ভয়াবহ ব্যাপার। আমাদের শনি শুক্রবারের ক্লাসে আপনারা জয়েন করবেন। দেখেন, অর্থনীতির জন্য সবচেয়ে চ্যালেঞ্জের বছর 2025। তার মধ্যে বড় চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে একটা বড় চ্যালেঞ্জে পড়বে বর্তমান সরকার। আর একটা হচ্ছে বেকারত্ব হ্রাস। বেকারত্বকে 1 নম্বর সমস্যা হিসেবে আপনার চিহ্নিত করা লাগবে এবং এটা কীভাবে এটা কমানো যায় সেভাবে স্টেপ নেওয়া লাগবে। বিনিয়োগ ছাড়া হচ্ছে বেকারত্ব কমবে না, এই জন্য বিনিয়োগটা বাড়াইতে হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা মজার ব্যাপার দেখেন, এখানে নিয়ে আসছে দেখেন যে আমাদের রিজার্ভ বেশি। এখন দেখেন রিজার্ভ বেশি হচ্ছে কীভাবে সেটা বুঝতে হবে। দেখেন, রিজার্ভ বাড়ার বড় কারণ হচ্ছে আমদানি কমে যাওয়া। ব্যায়াম করে ওজন কমানো আর না খেয়ে ওজন কমানো দুইটার মধ্যে পার্থক্য আছে, পরেরটা বিপজ্জনক। বর্তমানে আমরা কিন্তু সেকেন্ড ওয়েতে ওজন কমাচ্ছি না খেয়ে। ভোগ্যপণ্য আমদানি কমলে বাজারে যোগান কমে দাম বাড়ে, অন্যদিকে মূলধনীয় মধ্যবর্তী পণ্যের আমদানি কমলে অর্থনীতি ভবিষ্যৎ বিনিয়োগ এবং সক্ষমতা কমে যায়। এর কিছু বাতাস ইতিমধ্যেই পড়ছে জাতীয় আয়ের প্রবৃদ্ধির উপর, যা বিশ্ব ব্যাংকের মতে চলতি অর্থ বছরে 4% নামবে। ঠিক আছে, কোভিডের কথা বাদ দিলে সেটা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। 22 বছর, 17 বছর না কিন্তু। ঠিক আছে, তার মানে হচ্ছে বর্তমানে রিজার্ভ যে স্টাইলে বাড়ানো হচ্ছে সেই স্টাইলটা অ্যাপ্রোপ্রিয়েট না। এটা আলটিমেটলি হচ্ছে আপনার মানে ধরেন ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি ইনভেস্টমেন্টটাকে ধরেন আপনি হচ্ছেন খরচ হিসেবে নিয়ে যাচ্ছেন, যে ইনভেস্ট করবো না, আপনি ব্যাংকে জমা রাখবেন। এখন ইনভেস্ট করলে দেখা যাচ্ছে আপনার 500 টাকা এক্সট্রা ইনকাম হইতো, ইনভেস্ট না করাতে হচ্ছে ইনফ্লেশনের কারণে সেটা আরও কমে যাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু আপনার লস হচ্ছে। তেমনি হচ্ছে ধরেন আপনি হচ্ছেন এই যে পণ্যগুলো আমদানি করতেছেন, এখন অনেকগুলো পণ্য আছে যেটা নিয়ে হচ্ছে বাজারে ব্যবসা চলে। এখন এটা কম করার কারণে বাজার কিন্তু স্কুইজ হয়ে ছোটো হয়ে যাবে। এটা আলটিমেটলি কিন্তু আমাদের অর্থনীতিকে ছোটো করে ফেলবে আর কি। সো এটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট, একটু পড়বেন আর কি আপনারা। এই পেজে তেমন কিছু নাই। দেখেন, বেনাপোল দিয়ে রপ্তানিতে নতুন শর্ত আরোপ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে $40,000 বেশি মূল্যের পণ্য রপ্তানিতে এখন থেকে হচ্ছে একদম ম্যানুয়ালি হচ্ছে চালান খুলে সেটা চেক করা হবে। ঠিক আছে, এটা কারণে হচ্ছে এখন রপ্তানিতে আপনার বলা হচ্ছে যে এক ধরনের মানে হয়রানির শিকার হবে আর কি। যাক, দেখেন আবেদন অনুমোদন ব্রিক্সে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া। গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর জোট হচ্ছে ব্রিক্সে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া হচ্ছে অনুমোদন করা হয়েছে। যদিও হচ্ছে ভারত বলছিল যে আগামী 5 বছর পর্যন্ত হচ্ছে আপনার কোনো নতুন সদস্য নেওয়া হবে না। সম্ভবত যেহেতু আপনার সৌদি যোগ হচ্ছে না, সেহেতু হয়তো এমনও হতে পারে যে তাদের জায়গায় ওদেরকে স্লটে নেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, দেখেন, ভেঙে পড়ছে গাজার ত্রাণ ব্যবস্থা ভেঙে পড়ছে। এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান ট্রাম্প খুবই মানে ট্রুডুকে যে আপনার পদত্যাগ করতে হয়েছে, এখানে ট্রাম্পের একটা বড় ইস্যু আছে আর কি। ট্রাম্প যে কথাগুলো বলতেছে এটা টোটালি হচ্ছে আপনার একটা সার্বভৌমত্বের লঙ্ঘন বলা যায় আর কি। যে আপনার ইউক্রেন দখল করা নিয়ে বা অন্য কোনো দেশ দখল করা নিয়ে যদি রাশিয়া একটা মন্তব্য দেয় তাহলে কিন্তু পুরো পৃথিবীতে তোলপাড় হয়ে যাবে। অথচ ট্রাম্প যে একটার পর একটা বক্তব্য দিচ্ছে সেটা কিন্তু কেউ পাত্তাই দিচ্ছে না। এটা হচ্ছে মানে আমাদের হিপোক্রেসি আর কি। যাক, লাস্ট পেজে আসি আমরা, যে তিব্বতে ভূমিকম্পে 126 জন মৃত্যুবরণ করেছে। এই হচ্ছে আজকের প্রথম আলো।